বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাতরা সেম ভাবে তিনি যেভাবে বলে গিয়েছেন সেম ভাবে তিনারা তাই করলেন। তিনার বডি মুবারককে নিয়ে রওজায়ে রাসূলের সামনে রেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আবু বকর হাজির। শুনুন শুনুন, সাথে সাথে থালা খুলে গেল, দরজা খুলে গেল এবং ভিতর থেকে আওয়াজ আসলো, আদখুলিল হাবিবা ইলাল হাবিবি, আদখুলিল হাবিবা ইলাল হাবিবি, আদখুলিল হাবিবা ইলাল হাবিবি, ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুন। আরে যেই বন্ধু আমার সঙ্গে দুনিয়ার মধ্যে রয়েছিল, যেই বন্ধু আমার সাথে সফর করেছে, যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সফরের সঙ্গে ছিল, তাকে আর দুনিয়ার মধ্যে রেখো না। তাকে সাথে সাথে আমার নবীর রওজার সাথে কানেকশন তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তু জিন্দাগে ওয়াল্লাহ, তু জিন্দাগে ওয়াল্লাহ, তু জিন্দাগে ওয়াল্লাহ, তু জিন্দাগে ওয়াল্লাহ। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। এরপরে 3 নম্বর ইচ্ছা আল্লাহ তাআলা কিভাবে পূরণ করলেন জানেননি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। 3 নম্বর ইচ্ছা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব সময় আমি আপনার দরবারে পড়ে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, সব সময় আপনার দরবারে আপনার বারগাহে পড়ে থাকতে চাই। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দরবারে সব সময় পড়ে থাকতে চাই। 3 নম্বর ইচ্ছা তিনার কিভাবে পূরণ হলো জানেননি? সব সময় আপনার কাছে বসে থাকতে মন চাই গো নবী। জীবন্ত নবীর কদমে মুবারকে কাটিয়েছি, কিন্তু যখন ওফাতের সময় ঘনিয়ে আসলো, সিদ্দিক আকবরের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হয়ে গেল গো, নবীজি তো আরো আগে এই দুনিয়া থেকে পর্দা করেছেন, পর্দা করে চলে গিয়েছেন। কিন্তু যখন সিদ্দিক আকবরের ওফাতের সময় ঘনিয়ে আসলো, ওসিয়ত কি করেছেন শুনুন রে বাবা, শুনুন। তিনি ওসিয়ত করলেন, আমার যখন ওফাত হয়ে যাবে, আমার যখন ওফাত হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন আমার বডিকে তোমরা যা নবীজির কাছে নিয়ে যাবে, নবীজির রওজার সামনে গিয়ে রেখে দেবে। যদি নবীজির রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে যে সিদ্দিককে আমার সাথে দাফন করে দাও, তখন আর দেরি করবে না, সাথে সাথে তোমরা দাফন করে দেবে। আর যদি কোনো আওয়াজ না আসে, তাহলে তোমরা জান্নাতুল বাকির মধ্যে দিয়ে যাবে। এইভাবে তিনি যখন ওসিয়ত করলেন রে বাবারা, এই ওসিয়ত অনুযায়ী সবাই একই কাজ করলেন। আবু বকর হাজির। ভিতর থেকে কোনো আওয়াজ আসে যদি, নবীজির অনুমতি চলে আসে যদি, তাহলে নবীজির সাথে আমাকে দাফন করে দিবে। আর যদি অনুমতি না দেন, তাহলে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিবে। এখানের মধ্যে একটা আকীদার কথা রয়েছে, একটা বিশ্বাসের কথা রয়েছে। এখানের মধ্যে একটি কথা, আকীদার কথা হচ্ছে, ওসিয়তের কথা তো কিতাবের মধ্যেও এসেছে, কিতাবের মধ্যে আমল করলেন। কারণ সাহাবারাও জানেন নবীজি রওজা মুবারকে জিন্দা, তিনারাও জানেন, তিনারাও মানেন নবীজি রওজা মুবারকে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? নবীজি রওজা মুবারকে জিন্দা, সাহাবায়ে কেরামরাও মানতেন। এই জন্য আশিকদের ইমাম, ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, হামিয়ে সুন্নাত, মাহিয়ে বিদাত, আলিমে শরিয়ত, বাইসে খৈর বরকত মাশাআ ইমাম আহমদ রেজা খান বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ जाने वाले, तू जिंदा गे वल्ला, तू जिंदा गे वल्ला, तू जिंदा गे वल्ला, तू जिंदा गे वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले।
বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাতরা সেমভাবে তিনি যেভাবে বলে গিয়েছেন সেমভাবে তিনারা তাই করলেন। তিনার বডি মুবারককে নিয়ে রওজায়ে রাসূলের সামনে রেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আবু বকর হাজির। শুনুন শুনুন, সাথে সাথে থালা খুলে গেল, দরজা খুলে গেল এবং ভিতর থেকে আওয়াজ আসলো, আদখুলিল হাবিবা ইলাল হাবিবি, আদখুলিল হাবিবা ইলাল হাবিবি, আদখুলিল হাবিবা ইলাল হাবিবি, ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন। আরে যেই বন্ধু আমার সঙ্গে দুনিয়ার মধ্যে রয়েছিল, যেই বন্ধু আমার সাথে সফর করেছে, যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সফরের সঙ্গে ছিল, তাকে আর দুনিয়ার মধ্যে রেখো না, তাকে সাথে সাথে আমার নবীর রওজার সাথে কানেকশন তৈরি করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, বাবারা, তিনটা ইচ্ছা আল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা ইচ্ছাই এভাবেই পূরণ করলেন। ভাইরা আমার, বন্ধুরা, কেনই বা কেন আর দেরি করছো? তাড়াতাড়ি আমার সাথে মিলিয়ে দাও। আল্লাহু আকবার। এই জন্যই তো হাজার হাজার হাজিরা হজ করতে যায়। এই জন্যই তো এখনো পর্যন্ত আমার নবীর রওজার পাশে শুয়ে আছে না নাই? সবাই যখন মদিনায়, কোটি কোটি মানুষ যায় মদিনায়, সবাই সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে সিদ্দিক আকবরকে সালাম দেয় এবং সাথে সাথে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়।